বাপরে বাপ, বাপ্পা কি ঝকমারি করেছে মহারাজকে এই বিড়াল এনে দেওয়ার কথা বলেছিলাম। উফ, সেই সকাল থেকে অন্য হয়ে খুঁজছি, একটাও যদি চোখে পড়ে। বিড়াল তো দূরের কথা, একটা বিড়ালের বব্দি চোখে পড়লো না। উফ, আর যে পারি না। আরে আরে ওটা কি? আরে এটা যে ভামবিড়াল বলে মনে হচ্ছে। পেয়েছি বেটা, বেটা এটাকেই নিয়ে যাই মহারাজের কাছে। আর কিছু হোক না হোক, আমার জানটা তো বাঁচবে। আরে বাবা, এই এত বড় মাছের মাথা! রানী, এই আজ কি কোনো বিশেষ কারণ? না না, এমনি আপনি মাছের মাথা খেতে খুব ভালোবাসেন কিনা, তাই এত বড় মাথাটা আমি আপনার জন্য নিজের হাতে রান্না করেছি। প্রণাম মহারাজ। আরে সেনাপতি জি, এই সময়? এই যে মহারাজ, এই যে আপনার বেড়াল। তাই বুঝি? এ কি? আরে ভামবিড়াল! এই যা 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 পালিয়ে গেল। আমার মাছের মাথা! এই সেনাপতি, সেনাপতি, এটা কি হলো? হ্যাঁ, কি হলো? তো স্বাদ করে আপনার জন্য মাছের মাথাটা রান্না করলাম, সেটা নিয়ে চলে গেল। কেন মহারাজ? এই বেড়াল যে চুপ চুপ! চলবে না, চলবে না, বুঝেছ? এইরকম চুরি বিদ্যা আর কেড়ে কুড়ে খাওয়া স্বভাবের বিড়াল চলবে না। তো সব যাও, যাও এখান থেকে। দিও আমার খাওয়াটার 12টা বাজি। হায় হায় হায়, এবার যে আমি কি করি? পালাই বাবা, পালাই, নইলে মহারাজ মাছের মাথার জায়গায় আমার মাথাটাই না চিবিয়ে খায়। ওরে বাপরে বাপ, পালাও। কি গো, বলি রাজসভা থেকে তাড়াতাড়ি বাড়ি এসে এইভাবে নাক ডেকে ঘুমোচ্ছ যে? হ্যাঁ? বলি কিছু শুনতে পাচ্ছ? এই গিন্নি, শুনছি। তা সাড়া দিচ্ছ না যে বড়? মহারাজ এখন বিড়াল নিয়ে পড়েছেন, তাই রাজসভার কাজ বন্ধ। এ আবার কেমন কথা? হ্যাঁ, এত কিছু থাকতে শেষে কিনা বেড়াল? হ্যাঁ, বিড়াল। তা তুমিও আমার কানের কাছে এই বিড়ালের মতো ম্যাও না করে নিজের কাজ করো না, আর আমায় একটু শান্তিতে ঘুমোতে দাও। কি ঘুম কাতুরে মানুষ রে বাবা, দূর দূর। নবাবেরও আক্কেল বলিহারি। বলি এত কিছু থাকতে শেষে কিনা বিড়াল। এখন যে এই বিড়াল কোথায় পাই, আর রাজ্যের সব বিড়ালগুলো গেলই বা কোথায়? হ্যাঁ, আরে 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 আরে, এই তো একটা সুন্দর ফুটফুটে সাদা বিড়াল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার দেখছি এই উপহারটা আমার কপালেই নাচছে। হ্যাঁ, এই নিন মহারাজ, দুধটা খেয়ে নিন। আপনি তো দুপুরে খাবারটাও ঠিক করে খেতে পারলেন না। হ্যাঁ রানী, একদিকে নবাব আমার ঘুম উড়িয়েছে, আর অন্যদিকে সেনাপতি এসে আমার খাওয়া। আসতে পারি মহারাজ? ও মন্ত্রী, এসো এসো। এই দেখুন মহারাজ, আপনার বিড়াল। আরে তাই তো, আমি তো এতক্ষণ লক্ষ্যই করিনি। রাখো রাখো, এখানে রাখো। বাহ বাহ বাহ, আমি জানতাম মন্ত্রী যে তুমি পারবে। আমার দুধেই মুখ দিয়ে সব খেয়ে নিল। এই কিরকম বেয়াদবি মন্ত্রী? না মানে মানে আমি তো। চুপ! আর কিছু গেলে না, শেষে কিনা এই হ্যাংলা স্বভাবের বিড়াল। ও, এই বিড়াল নিয়ে গেলে নবাব আমাকেই গারদে ঢুকিয়ে ছাড়বে, বুঝেছ? সবকটা অকম্মার ঠিকই। যদি এদের দিয়ে একটা কাজের কাজও হয়, এরা দেখছি আমার খাওয়া দাওয়া সব ডকে তুলে ছাড়বে। দূর হ আমার চোখের সামনে থেকে। ওরে বাবা রে, পালাই বাবা পালাই। ওরে বাবা রে। একি মহারাজ, আপনাকে তো খুব চিন্তিত দেখাচ্ছে আজকে। তা তো দেখাবেই। তোমাদের মতো অকম্মারধারীদের নিয়ে কি আর রাজসভা চলে? ঠিক আছে মহারাজ, আমরা না হয় অকম্মাধারী, একথা মনে প্রাণে মানছি, কিন্তু এই রাজসভায় তো একজন অতি বুদ্ধিমান লোক উপস্থিত।
কই তাকে না হয় এই কাজটা করে দেখাতে বলুন। আপনি কি আমায় কিছু বলছেন মন্ত্রী মশাই? হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, তুমি ঠিকই বলেছ। গোপাল, এই গোপাল, গোপাল, তুমি পারো আমাকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে। একটা কিছু করো গোপাল, করো না। হ্যাঁ আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি তুমি এখন তুমি আমার শেষ ভরসা গোপাল। আচ্ছা ঠিক আছে মহারাজ, আমি না হয় কালকে গিয়ে নবাবকে ওনার চরিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ বিড়াল দিয়ে আসবো। হয়েছে? তাই নাকি গোপাল? কালকে? তবে আমার যে চিন্তা করার জন্য একটু সময় চাই মহারাজ, তাই আমি এবার বাড়ি যেতে চাই। যাও যাও যাও, কে আটকে রেখেছে তোমাকে? দেখেছো, ঠিক সুযোগ বুঝে ছুটিটা হাতিয়ে নিল মজলববাজ কোথাকা। এ কি তুমি এত তাড়াতাড়ি বাড়িতে চলে এলে? মহারাজ তাড়িয়ে দিয়েছেন বুঝি? চাকরিটা চলে যায়নি তো? আচ্ছা তুমি কি সব সময় আমার চাকরি যাওয়ার কথা ভাবো গিন্নি? একটু ভালো কথা তো চিন্তা করতে পারো নাকি? ও তাহলে যায়নি, যাক বাবা। গোপাল দাদু, গোপাল দাদু, গোপাল দাদু। আরে আরে তোরা, তুই এখন তোরা কি করে জানলি যে এখন আমি বাড়িতে আছি? আরে দাদু, আমরা হলাম পাড়া বেড়ানোর ছেলে, বুঝেছো? আমাদের কাছে না সব খবর উড়ে উড়ে চলে আসে। চলো না দাদু, আমাদের সঙ্গে খেলবে, চলো না। হ্যাঁ দাদু, চলো না, আমরা আজকে একটা নতুন ধরনের খেলা খেলবো। নতুন খেলা? কি সেই খেলা শুনি? আরে দাদু, আমি হব বাঘ, আর এদেরকে আমি তাড়া করবো, আর যাকেই আমি একবার ধরবো না অমনি তাকে খাপ করে খেয়ে নেবো। মানে সে তখন ওই খেলা থেকে বাদ পড়বে, বুঝেছো? কি বলি? বাঘ? বাঘ? বাঘ! পেয়েছি! হুররে! কি পেয়েছো গো গোপাল দাদু? বুদ্ধি, বুঝেছিস? নবাবকে খোল খাওয়ানোর বুদ্ধি। শোন গুলটে, তোকে যে আমার জন্য একটা ছোট্ট কাজ করতে হবে। এই কি কাজ গোপাল দাদু? তোকে আমার জন্য বাঘ সাজতে হবে। মানে কিছুই না গুলটে, তুই এক্ষুনি আমার সাথে চল, আর তোরাও এখন বাড়ি যা। আমি তোদের সঙ্গে না হয় পরে খেলবো, বুঝলি? চলি রে, চলে আয় গুলটে। যা বাবা, গোপাল দাদুর আবার কি হলো? এই যে হারান, তোমার কাছে যে একটা বিশেষ কাজে এসেছি। হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা, বলো বলো কি করতে হবে বলো। শোনো, এই ছেলেটাকে দেখছো তো, এর নাম গুলটে। তোমাকে এই ছেলেটার মাপে একটা বাঘের পোশাক তৈরি করে দিতে হবে, কিন্তু দেখবে যেন হুবহু বাঘের মতোই লাগে। আচ্ছা গোপাল দাদা, যাত্রায় নাম লেখাতে চললে নাকি গো? কোথায় নাম লেখাবো নাকি কাটাবো সেটা না হয় আমাকেই ভাবতে দাও। তুমি শুধু তোমার নিজের কাজটা ঠিকঠাক করে করবে, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা, হ্যাঁ এ তো আমার ওই বাঁ হাতের কাজ গো। তুমি না হয় ওই কিছুক্ষণ বাদে এসো, হ্যাঁ দেখবে দেখবে তোমার কাজ একেবারে হয়ে গেছে। হ্যাঁ সে তুমি বাঁ হাতেই করো আর ডান হাতেই করো, আমার তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, শুধু আমার কাজ হয়ে গেলেই হলো। এই নাও, এই মোহর কটা রাখো, কাজ শেষ হলে আরো পাবে। এবার আমি চলি, কিছুক্ষণ পরে এসে পোশাকটা নিয়ে যাব। আচ্ছা গোপাল দাদু, তুমি যে করতে চাইছো একবার ছেড়ে কাছো তো দেখি, নাকি বাচ্চা ছেলে ভেবে ভাবছো যে আমার কি জানার কোনো অধিকারই নেই? খালি পাকা পাকা কথা, শুনতে হবে। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে গোপাল দাদু, এবার তুই শুধু দেখো এই গুলটের কামাল। জাহাপনা, কই আপনি তো আমাকে এখনো অবধি আপনার সেই উপহার দিলেন না। উপহার? কি উপহার? আমার তো কিছুই মনে পড়ছে না বেগম। কেন জাহাপনা? বিড়াল? আপনি শুধুই ভুলে যান। সত্যি তো, একদম ভুলে গেছি। আর কে উজির, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখলে হবে? বেতনটা কি এমনি এমনি নিচ্ছ? বেগমের উপহারের কি হলো? আজই তো কৃষ্ণচন্দ্রের সময়সীমার শেষ দিন। সালাম জাহাপানা, কৃষ্ণনগর থেকে গোপাল এসেছে আপনার সাথে দেখা করতে। তাই নাকি? গোপাল, তা ওকে ভেতরে ডাকো। প্রণাম জাহাপনা। এসো 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 গোপাল, কই সেই বিড়াল? দেখি 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 দেখি। জাহাপনা, ওকে যে বাইরে রেখে এসেছি, আজ্ঞা করলে ভেতরে আনতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই।
এই যে জাহাপনা আপনার উপহার। গোপাল কি আমি তো কৃষ্ণচন্দ্রকে বিড়াল আনতে বলেছিলাম। জাহাপনা আমার খুব ভয় লাগছে তো জাহাপনা। কেন নবাব বাহাদুর? কথাতেই তো আছে যে বাঘের মাসি বিড়াল, তাই আমি বিড়াল না এনে সোজা বিড়ালের বোনপো বাঘকে নিয়ে এলাম। আপনি খুশি তো জাহাপনা? সে তো ঠিক আছে, কিন্তু কিন্তু এতে যে আমার শর্ত পূরণ হলো না গোপাল। কেন জাহাপনা? আপনি তো বলেছিলেন যে বিড়ালই আনবে সেই যেন আমার চরিত্রের হয়। আমি তো তাই এনেছি জাহাপনা। সেটা কি রকম? তাহলে আমি আপনাকে একটু বুঝিয়ে বলি। হ্যাঁ, দেখুন, আপনি যেমন রাগী তেজি, তেমনি এই বাঘটিও রাগী তেজি। ঠিক বলেছো গোপাল, ঠিক বলেছো। জানি তো, আরো আছে, শুনুন। হ্যাঁ, আপনি যেমন এই রাজ্যে একাই রাজত্ব করেন, ঠিক তেমনি এই বাঘও তার জঙ্গলে একাই রাজত্ব করে বেড়ায়। অন্য কোনো পশুই বাঘের ধারে কাছেও আসতে পারে না। কি কি ঠিক ঠিক বলছি তো উজির সাহেব? ঠিক 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 ঠিক। তারপর ধরুন আপনি কত সাহসী, কোনো কিছুই ভয় পান না। ঠিক তেমনি এই বাঘটিও বনে কাউকেই ভয় পায় না, আর সেও একজন সাহসী প্রাণী। একদম একদম ঠিক গোপাল। আর আপনার যেমন প্রতাপ, ক্ষমতা, যার জন্য আপনাকে সবাই এত ভয় পেয়ে চলে, ঠিক তেমনিও এই বাঘটিকেও বনে প্রতাপ ক্ষমতার জন্য সবাই এত ভয় পেয়ে চলে। কি আমি ঠিক বলছি তো নবাব বাহাদুর? হ্যাঁ গোপাল, ঠিক 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 ঠিক। আর বাকি গুণের কথাগুলো না হয় নাই বা বললাম, সেগুলো তো আপনি নিজেই জানেন। হ্যাঁ, আমি সব বুঝেছি গোপাল, আর কিছু বলতে হবে না। এখন তুমি এক কাজ করো, আমার এই বাঘ চাই না, আর বিড়ালও চাই না। তুমি বরং এই বাঘকে এবার তোমার সাথেই আমার কৃষ্ণনগরে ফিরিয়ে নিয়ে যাও। কি বলো বেগম? হ্যাঁ হ্যাঁ, আমারও চাই না। হ্যাঁ জাহাপানা, আপনি যদি এই বাঘ এই মহলে রাখেন তাহলে তো এই মহলে আর অন্য কোনো লোকই টিকবে না। হ্যাঁ হ্যাঁ, আমিও আমার আব্বার বাড়ি চলে যাব জাহাপনা। আচ্ছা 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 আচ্ছা, আপনাদের আর কোথাও যেতে হবে না। আমি না হয় একে কৃষ্ণনগরে আবার ফেরত নিয়ে যাচ্ছি। যাক বাবা, বাঁচলাম। উফ। কিন্তু জাহাপনা, আমি কৃষ্ণনগর ফিরে গিয়ে মহারাজকে কি বলবো? শোনো গোপাল, তুমি কৃষ্ণচন্দ্রকে গিয়ে বলবে যে আমি ওই 3 বছরের খাজনা মুকুব করেছি, আর তার সাথে এই নাও তোমার জন্য এই 100 মোহর উপহার। এবার তুমি দয়া করে এসো, হ্যাঁ কেমন? তাহলে এবার আমায় আজ্ঞা দিন জাহাপনা, আমি এবার আসি। কি হে মন্ত্রী, গোপাল সেই যে মুর্শিদাবাদ গেল, তো গেলই, কি যে হচ্ছে ওখানে কে জানে। কি আবার হবে? গোপাল নিশ্চয়ই নবাবকে বিড়াল দেখাতে পারেনি, আর তার জন্যই নবাব গোপালকে বন্দি করে রেখেছে। আগে না মন্ত্রী মশাই, আমি এসে গেছি। হে কি গোপাল, তোমার সঙ্গে এটা কি কি? এ তো বাঘ! ওরে বাবা রে! ওরে বাবা রে, আমায় আমায় বাঁচান মহারাজ, আমায় বাঁচান, বাঁচান মহারাজ, বাঁচান। ওরে বাবা রে, মহারাজ মহারাজ বাঁচান আমাদের। গোপাল, এসব কি? ভয়ের কোনো কারণ নেই মহারাজ, এ বাঘ নয়, এ হলো গুলটে, আমার নাতি। মানে গুলটে, একবার নিজের রূপে ফিরে দেখা তো। প্রণাম মহারাজ। আশ্চর্য! সত্যি, কিন্তু গোপাল এই রকম পোশাকের কারণ? আসলে আমি গুলটাকে সব কিছু শিখিয়ে পড়িয়ে এইভাবে বাঘের পোশাক পরিয়ে নবাবের কাছে নিয়ে গিয়েছিলাম, যাতে নবাবকে নবাবের কথার জালেই সহজেই ফাঁসাতে পারি। তারপর কি হলো গোপাল ওখানে? কি আবার হবে, নবাবকে বিড়ালের জায়গায় বাঘের সাথে পরিচয় করালাম। কিন্তু বাঘ কেন গোপাল? কারণ নবাব যে বলেছিলেন তার চরিত্রের সঙ্গে মিল রেখে বিড়াল আনতে, তাই আমি ভেবে ভেবে বিড়ালের বোনপো বাঘ অর্থাৎ এই গুলটেকে বাঘ সাজিয়ে নবাবের কাছে নিয়ে গেলাম। কারণ এর থেকে আর ভালো মিল অন্য কোনো পশুর মধ্যে তিনি খুঁজেই পেতেন না। আর তখনই নবাব ভয় পেয়ে তা সহজেই মেনে নিলেন।
আর তার সাথে আপনার খাজনাও মুকুব করে আমাকেও 100 মোহর উপহার দিয়ে দিলেন। তাই নাকি? বাহ বাহ গোপাল বাহ, সত্যি তোমার বুদ্ধির তুলনা হয় না। আমি খুবই খুশি হয়েছি গোপাল। এই নাও আমার তরফ থেকে তোমার নাতি গুলটিকে এই ছোট্ট উপহার। কি এবার খুশি তো? ধন্যবাদ মহারাজ। এই গুলটে, মহারাজকে ধন্যবাদ জানা। ধন্যবাদ মহারাজ। হলুম। আমাদের এই বিজনেস পলিসি দিয়েই কৃষ্ণনগরটাকে ক্যাপচার করে নিতে হবে, কি বলো? এটা তুমি একদম ঠিক কথা বলেছো। বিজনেস একটা গ্রেট ওয়ে হবে, তারপর ধীরে ধীরে টোটাল কৃষ্ণনগর আমরা দখল করে নেব। এরপর টোটাল কান্ট্রি। এক্স্যাক্টলি তাই। মানুষের বেঁচে থাকার জন্য ফুড খেতেই হবে। এখানকার মানুষ সব থেকে বেশি যে ফুডটা খায় সেটা হলো রাইস। তাই আমাদের একটা স্পেশাল চাল চালতে হবে। ইয়েস ইয়েস, চাল চলতে হবে, চাল। বড্ড বেলা হয়ে গেল, এদিকে খিদেতে পেট চুঁচুই করছে। বলি আজ যে তোমার দেরি হলো বড়। আরে রাজসভায় আমার কত কাজ থাকে সে কি তোমার ধারণা আছে গিন্নি? তোমার আর কি, মনের মতো রান্না করো আর খচর খচর করে পাঞ্জি পাবো। কি রান্না করাটা বুঝি কোনো কাজ নয়? হ্যাঁ, বুঝবে ঠেলা বুঝবে, যখন একদিন রান্না করা বন্ধ করে দেব নিজেকেই তখন তোমার হাঁড়ি ঠেলতে হবে। হ্যাঁ, তুমি কি ভাবছো? হ্যাঁ, তোমার এই কথায় আমি দমে যাব? কখনো না। তুমি যখন তোমার বাপের বাড়ি গিয়ে মনের আনন্দে বসে থাকো তখন তো আমাকেই চালে ডালে খিচুড়ি বানিয়ে খেয়ে রাজসভায় যেতে হয় নাকি? হ্যাঁ, কি গো, আমি বাপের বাড়ি থাকলে তুমি খিচুড়ি বানিয়ে খাও নাকি? ভারী মজা তো। হ্যাঁ, নিজে এমন ভাব করে থাকো জানো আমি বাপের বাড়ি গেলে তোমার খাওয়াই জোটে না। হ্যাঁ? এই রে, মুখ ফসকে কি বলতে কি বলে ফেললাম। তুমি আমাকে একদিন খিচুড়ি রান্না করে খাওয়াবে। হ্যাঁ, আচ্ছা 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 গিন্নি, সে না হয় হবে। এখন তুমি শিগগির খেতে দাও, দেখি জোর খিদে লেগেছে। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য ভাত আনছি। বলি নাওয়া কি ছেড়ে দিয়েছো নাকি? ভাত খাবে তা কই নিয়ে এলে না? না না, এখন আমি আগে খাবো, পরে নাইতে যাবো। গো, যত দিন যাচ্ছে তত তোমার আলসেমিতে ধরছে। জন্মে শুনিনি বাপু কেউ খেয়ে দিয়ে চান করতে যায়। তোমার সবকিছুই কিরকম উল্টো রকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, সব সোজা আছে গিন্নি, তুমি এখন চুপ করলে আমি একটু শান্তিতে খেতে পারি। সে আমি জানি গো জানি, আমার কোনো কথা তোমার ভালো লাগে না। ও কি হলো গো, এই তোমার চুয়াল আটকে গেল নাকি? হ্যাঁ, সর্বনাশ। এক্ষুনি গুলটেনে আপনাকে ডেকে তোমার চুয়ালে ঘুষি মারতে হবে দেখছি। এই কি হলো বলো দেখি। কি গো, কিছু বলো। পেটে যখন খিদের জ্বালা আমার গিন্নি তখন আমাকে পাথর খেতে দেয়। ওরে বাবারে, দাঁতগুলো গেল মনে হয়। ওহ, বলি তুমি কি আজকাল পাথর দিয়ে রান্না করছো নাকি? ও বাবা! মরণ, দাঁড়াও দেখাচ্ছি। কি আবার দেখাবে? হ্যাঁ, কি আবার দেখাবে? সেরেছে। এ কি, আরো পাথর নিয়ে এসে মাথায় ভাঙবে নাকি? শিলনোড়া আনতে গেল না তো? এই দেখেছো, চাল ভর্তি কাঁকড়। এখন তুমি বাজার থেকে পাথর মেশানো চাল নিয়ে এলে আমি কি করব? হ্যাঁ, কি অবস্থা? বাজারে এখন পাথর মেশানো চাল দিচ্ছে? চাল যখন তোমায় দোকানি দেয় তখন একটু ভালো করে লক্ষ্য করো না নাকি? হ্যাঁ, নাকি খালি এই দোকানি যা খুশি দিক তুমি তোমার মহান ওই রাজকর্ম নিয়ে এই চিন্তা ভাবনা করতে থাকো? হ্যাঁ, না, দোকানি তো বিশ্বস্ত, তবে বেটাকে ধরতে হবে। কি জানি বাপু, আজকে পাথর দিচ্ছে, কালকে চালের বদলে আস্ত ইট দিয়ে দেবে। হ্যাঁ, আহ, তুমি চুপ করো তো। ইট নিয়ে এলে আমার মাথায় ভেঙো, হয়েছে? কি ব্যাপার? সিংহাসন খালি, রাজামশাই এখনো আসেননি? কি ব্যাপার, সবাই চুপ কেন?
আচ্ছা, গুরুতর কিছু হয়েছে নাকি? হ্যাঁ, না না, আমরা ভেবেছিলাম তুমি হয়তো জানো, এখন দেখছি তুমিও কিছু জানো না। আরে গোপাল কি করে জানবে? আমি রাজামশাইয়ের সব থেকে কাছে এবং নিজের লোক। আমি জানি না মহারাজের কি হয়েছে? হ্যাঁ, মন্ত্রী মশাই, আপনি এত কাছের লোক হয়েও খবরটুকু পর্যন্ত নেননি যে মহারাজের কি হয়েছে? আমার তো মনে পড়ে না মহারাজ কবে এত দেরি করে রাজসভায় এসেছেন। তুমি কতটুকু জানো হে? ওই তো মহারাজ, মহারাজ কি হয়েছে আপনার? হ্যাঁ মহারাজ, কি হয়েছে আপনার? আমি যে চিন্তায় শোকে পাথরের মতো বসেছিলাম, ভয়ে কোনো সংবাদ নিতে পারিনি। যদি সত্যি কোনো খারাপ খবর হয়। মহারাজের কি কথা বলতে কোনো সমস্যা হয়েছে? যদি খুব শারীরিক সমস্যা হয় তবে না হয় আজকের দিনটা। না গোপাল, না, কষ্ট হলেও আমি কথা বলবো। কাল রাতে যখন খেতে বসলাম, বেশ সুন্দরভাবে ভাত খাচ্ছি, এমন সময় কি মহারাজ? কোনো শত্রু কি খাবারে বিষ মিশিয়ে দিয়েছে? না না, ভাতের মধ্যে ছিল ভয়ঙ্কর বড় দুটো কাঁকড়, আর সেই কাঁকড় অসাবধানে চিবিয়ে আমার দাঁত দুখানা ভেঙে গেছে। মহারাজ, মহারাজ, যন্ত্রণা কমানোর পচন আমার কাছে আছে, আর আপনার এখন ওই বিশ্রামের প্রয়োজন। মহারাজ, আজকে আমার ভাতের মধ্যে বড় বড় কাঁকড় ছিল। আমি কিন্তু খুব চিন্তিত হয়ে পড়ছি, কারণ আমাদের রাজ্যের চাল এত ভালো যে আগে এরকম কাঁকড় পড়ার উদাহরণ নেই। আহ গোপাল, গোটা রাজ্যের চালের কথা এই মুহূর্তে ভাবার দরকার নেই। সবার আগে দরকার মহারাজের সুস্থ হয়ে ওঠা। তবে এটা খুব সত্যি কথা যে রাজ্যে রাজার ভাতের চালি কাঁকড়, সে রাজ্যের প্রজাদের চালে না জানি কত কি মেশানো আছে। আমাকে খুব শিগগিরই সেই সব জানতে হবে। আচ্ছা, সে নয় পরে ভাবা যাবে। তবে আপনার সাথে সাথে গোপালের চালেও কাঁকড় পড়লো, এটা কেমন জানি সন্দেহজনক। এটা আবার ওর এক চালও হতে পারে। বেশ তো, বেশ তো। আমাকে যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আসুন আমার বাড়িতে, এক থালা ভাত খেয়ে যান। আমন্ত্রণ রইল। ঠিক আছে, ঠিক আছে, আর কোনো কথা নয়। মন্ত্রী, তুমি তুমি চুপ করো, চুপ করো। মহারাজ, মহারাজ, আপনি আর কথা বলবেন না, আপনার বিশ্রামের প্রয়োজন। বৈদ্য ঠিক বলেছে মহারাজ, আপনার সত্যিই বিশ্রামের প্রয়োজন। শোনো, আগামী ৩-৪ দিন রাজসভা বন্ধ থাকবে। আমি তো আর কথাই বলতে পারছি না। আজ রাজসভা এ পর্যন্তই। ওহ বাবা! এই বলি, কি এত চিন্তা করছো? তোমাকে বলেছি না, বাড়ি আসার পর রাজসভার কাজের কোনো চিন্তা করবে না। সে তো ঠিক আছে, কিন্তু এবারে একটু অন্য কথা ভাবছি গিন্নি। আসলে রাজসভা আগামী ৩-৪ দিন বন্ধ থাকবে। এ কি গো, আর আবার কি হলো? কাঁকড়ে কামড় দিয়ে মহারাজের দুটো দাঁত একদম ভেঙে গেছে, যার ফলে উনি কথাই ভালোভাবে বলতে পারছেন না। হ্যাঁ, মহারাজও কাঁকুড়ছি বলেন? যাই হোক, কি আর করা যাবে বলো। এই শোনো না, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। হ্যাঁ, তোমার মাথায় তাহলে বুদ্ধি এলো শেষমেশ? আমি যা বলছি সেটা শোনো। বেশ বেশ, বলো শুনি। আগামী ৩-৪ দিন তোমার কোনো কাজ নেই। না মানে, কাজের কি অভাব আছে? না, তোমার কোনো কাজ নেই, তুমি আমাকে ঘরে জ্বালাবে। সেই জন্য আমি ঠিক করলাম আমরা যাব। কোথায়? তীর্থ করতে? না 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 না, আমার বাপের বাড়িতে।
সেটাই আমার তীর্থস্থান, বুঝলে? হ্যাঁ, না বুঝে আর উপায় কি? খাও বাবা জীবন, ভালো করে খাও, তোমার তো দেখাই পাওয়া যায় না। জামাইবাবু তো রাজকার্যে সবসময় ব্যস্ত থাকে। সে কি আর আমি জানি না? রাজকার্য না ছাই, তোমার জামাই বড্ড কুঁড়ে হয়ে গেছে। হ্যাঁ, এবারেও তো আসতে চাইছিল না, আমি জোর করাতে এলো। আহ, ওই চুপ কর না। জামাই বাবা জীবনকে একটু শান্তি মতো খেতে দে। দিদি, হ্যাঁ, তুই জামাইবাবুকে শান্তিতে খেতে দিস না? তা দেখ, তুমি তো তোমার দিদিকে চেনোই। তবে শ্বশুর বাড়িতে এসে ভালো করে খাবার মতো শান্তি আর কোথাও নেই। তোমাদের এত আপ্যায়ন, এত যত্ন আত্মি, এ কোথায় পাবো বলো? যত্ন তো করতেই হবে বাবা, জামাই বলে কথা। বাজার থেকে বেছে বেছে সেরা ইলিশ মাছগুলি নিয়েছি। তুমি আরো দুটো মাছ নাও বাবা জীবন। ওরে বাবা, আর না আর না, পাঁচখানি বড় বড় মাছের টুকরো খেয়েছি, আর হজম করতে পারবো না। জামাইবাবু, মাছগুলোর স্বাদ কেমন ছিল? খুবই খুবই ভালো, খুবই ভালো, কোনো তুলনা নেই। আমি খুব তৃপ্তি করে খেলাম, বুঝলে? তবে সব থেকে ভালো কিন্তু ভাতের স্বাদ, কোনো তুলনা নেই। বহুকাল এত সুন্দর চালের ভাত আমি খাইনি, বুঝলে? তাই না? আচ্ছা ভাই, এই চাল তুই কোথা থেকে এনেছিস? হ্যাঁ, বাজার থেকেই এনেছি। আজ 2-3 সপ্তাহ ধরে বাজারে এই চাল এসেছে। যদিও খুব দামি চাল। বুঝতে পেরেছি, দামি তো হতেই হবে। বুঝলে শ্যালক ভাই, তুমি যে দোকান থেকে চাল নিয়েছিলে, আমাকে সেখানে একবার নিয়ে চলো তো। জামাইবাবু, ওই দোকানটা বাজারের আরেক প্রান্তে। হ্যাঁ, চলো না যাই। এত ভালো চাল, ভাবছি বাড়ি ফেরার সময় এক বস্তা চাল নিয়ে যাব। বাহ, এ তো খুব ভালো কথা। চলুন চলুন জামাইবাবু, আপনাকে ওই চালের দোকানটায় নিয়ে যাই। আসুন 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 আসুন। কাল ভাত কেমন খেয়েছেন? চাল ভালো ছিল তো? চাল আপনার অতি উত্তম। ইনি হলেন আমার জামাইবাবু। আপনার দেওয়া চালের ভাত খেয়ে খুব খুশি হয়েছেন। হতেই হবে, হতেই হবে। এই চাল সবারই খুব পছন্দ হচ্ছে। মশাই থাকা হয় কোথায়? আমি কৃষ্ণনগরেই থাকি। বেশ বেশ বেশ। আপনার এই চাল আমার খুব ভালো লাগে, যার জন্য আমি ভাবছিলাম ফিরে যাওয়ার আগে আপনার থেকে এক বস্তা চাল নিয়ে যাব। বাহ 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 বাহ। আচ্ছা, আপনার এই চালের দাম কত? আগে যে চাল অমূল্য, তার কি ওই সামান্য দাম আপনি দিতে পারবেন না? হ্যাঁ, সেই সামান্য দামটাই তো শুনতে চাইছি। আমার এই চাল বস্তা হচ্ছে 16 আনা। হ্যাঁ, দামটা একটু বেশি বটে। আগে 16 আনা খাঁটি চালের দাম যে 16 আনাই হবে। সে বেশ বেশ বেশ, আমি পরশু যাবার আগে নিয়ে যাব। তবে এটাও ভাবছি যে কৃষ্ণনগরে এই চাল তো আর পাবো না। না না না, নিশ্চয়ই পাবেন। তবে আপনাকে আমার মহাজনের সাথে কথা বলে চাল নিতে হবে। আচ্ছা, আপনার মহাজনকে? তাকে তো আমি চিনি না। আপনি যদি তার নাম ঠিকানা দেন তবে খুব ভালো হয়। সবাইকে তো দিতে পারি না, তবে আপনার শ্যালক বাবু আমার রোজগার খরিদ্দার, আর আপনি হলেন তার জামাই বাবু। আপনাকে না দিলে তো মহা পাপ হবে। সে আমি জানি। একটু 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 অপেক্ষা করুন। হ্যাঁ, এই যে ইংরেজ বণিক, এই ঠিকানায় গেলেই তার দেখা পাবেন। তাকে বলবেন আমার কথা, বলবেন আমি পাঠিয়েছি। ব্যাস ব্যাস, তারপরে আর কোনো সমস্যা হবে না। আপনাকে অনেক ধন্যবাদ। পরশু তাহলে চালটা নিয়ে যেতে ভুলবেন না কিন্তু। না না, কখনোই নয়। Who are you?
এই রে, ইংরেজি তো বুঝি না সাহেব। ওকে ওকে, আমি বাংলা বুঝি। কে আপনি? কি চাই আপনার? নমস্কার, নমস্কার। আমি রতন রায়। আমি আসলে চালের নতুন ব্যবসা শুরু করবার পরিকল্পনা করেছি বলেই আপনার এখানে আসা। ও আচ্ছা, বেশ বেশ। কিন্তু ইউ মিন তুমি এই চালের ব্যবসার কি জানো? এই কতটুকু বোঝো বলো তো? নাকি হঠাৎ ইচ্ছে হইল? হ্যাঁ? না না, আসলে আমার অনেক দিন ধরেই ইচ্ছে কৃষ্ণনগরেই চালের দোকান দেওয়া। তবে আর কি, ওই মূলধন একটু কম পড়ে গেছিল, সেটা জোগাড় করতেই যা একটু দেরি হলো, না হলে আরো আগেই শুরু করতাম। আহা, মূলধন জোগাড়ই শেষ কথা নয়, এর সঙ্গে আরো কিছু কথা আছে। তবে সেটা 1 নম্বরই আর 2 নম্বরই। এটা না বুঝলে যে তুমি ব্যবসা করিতে পারবে না। ও এরকম হয় বুঝি? কিরকম ব্যাপারটা? এই দেখো, এটা হলো 2 নম্বরই কাঁকড় ভর্তি চাল। এই চালও তো আমাকে চালাতে হইবে। ঠিক ঠিক। এখান থেকে পাশের সব রাজ্যে আমার চাল যায়। পরশুদিন আমার এখান থেকে এই 2 নম্বরই চাল কৃষ্ণনগরে যাইবে। সেখান থেকে 1 নম্বরই চাল আসিবে, যেগুলো আমি অনেক বেশি দামে পাশের রাজ্যে বিক্রি করিতে পারবো। ও বাবা, তাই বলছি, তুমি দোকান না খুলে আমার এখানে টাকা ঢালো, লালে লাল হয়ে যাবে। দোকান করে অত কামাই করিতে পারবে না। বেশ বেশ, আমাদের মনে হয় খুব শিগগির আবার দেখা হবে। ওকে ওকে। এর মানে কি গোপাল? কার কথা বলছো তুমি? কিছু না মহারাজ, ওই ইংরেজরা যখন কোনো কথা খুঁজে পায় না, তখন বলে ওকে ওকে। তাহলে মহারাজ, আপনার ব্যথা এখন অনেকটা কম, ফোলাটাও তো অনেক কমে গেছে দেখছি। হ্যাঁ, এখন আর কথা বলতে সমস্যা হচ্ছে না। কাল থেকেই রাজসভা আবার শুরু হবে। এতে খুব ভালো কথা মহারাজ, বৈদ্যের পাঁচনে বেশ কাজ হয়েছে দেখছি। হ্যাঁ, তা হয়েছে, তবে এবার কিন্তু বিজ্ঞানীর পালা। কিরকম মহারাজ? বিজ্ঞানীকে আবিষ্কার করতে হবে যে কারো দাঁত ভেঙে গেলে সেই জায়গায় নতুন দাঁত কিভাবে বসাবে। আগে কচি বয়সে দুধের দাঁত পড়ে গেলে নতুন দাঁত ওঠে, এটা সবার জানা। কিন্তু ওই নতুন দাঁত ভেঙে গেলে কি করে আরেকটা দাঁত বসাবে মহারাজ? অন্য কারো দাঁত ভেঙে নিয়ে আসতে হবে বুঝি। গোপাল, ভাগ্যিস তুমি বিজ্ঞানী নও। এটা তুমি বরং বিজ্ঞানীকেই ভাবতে দাও, সে তার ঘরে বসে এটা আবিষ্কার করুক। মানে নকল দাঁত? হ্যাঁ। কিন্তু এই সাথে এটাও ভাবুন মহারাজ, আপনার আমার সবারই এক অবস্থা। কিভাবে? আমার বাড়ির চালের মধ্যেও ছিল প্রচুর কাঁকড়, আর একটু হলে চিবোতে গিয়ে আমার দাঁতও ভেঙে যেত। কিন্তু প্রশ্ন হলো, এত খারাপ চাল আসছে কোথা থেকে? কিন্তু মহারাজ, আপনার সাথে আমার খুব গোপনীয় কথা আছে মহারাজ। সকলের সামনে এগুলো বলা যাবে না, তাই আগে ভাগে আপনার সাথে দেখা করতে চলে এসেছি। বেশ, তো কি শুনি? মহারাজ, বলো গোপাল। দেখুন মন্ত্রী কি করছে। দেখতেই তো পাচ্ছি বিশ্বাসঘাতকটাকে। আজ ওর শেষ দিন, কে যা শেষ করার আমি করব। মহারাজ, ওই দেখুন ধানের গোলা। কিন্তু আপনি যা ভাবছেন তা কিন্তু নয়। ও মানে ওটা ধানের গোলা নয়? না মহারাজ, বাইরে থেকে দেখে সবাই ভাববে ওটা ধানের গোলা, কিন্তু ওটায় ভর্তি পাথর। আচ্ছা, বুঝতে পারছি এবার ওদের চালাকি। এই 2 বস্তায় অর্ধেক কাঁকড় ভরো, বাকিটা চাল ভরবে। আর শোনো, যা করছো তা যদি কেউ জানতে পারে তাহলে তোমাদের গর্দান নেব, মনে থাকে যেন।
আরো 3 গাড়ি ভর্তি পাথর আসিয়াছে। ওগুলো তাড়াতাড়ি গুদামে ঢোকাবার ব্যবস্থা করো। কৃষ্ণনগরের 1 নম্বর চাল এই গাড়িতে পাঠিয়ে দিতে হবে। কি হলো সাহেব? মহারাজ, মহারাজ আমাকে মাফ করিয়া দিন, মহারাজ আমাকে মাফ করিয়া দিন। শোনো, তুমি বিদেশি, তাই যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। তোমাকে এখানে ব্যবসা করার অনুমতি আমি দিচ্ছি না। আর আমার রাজ্য ছাড়া আমার পাশের কোনো রাজ্যে তোমাকে যেন দেখতে না পাই, তাহলে কিন্তু তোমাকে আমি বন্দি করব। ওকে ওকে। গোপাল, দেখো ইংরেজের মুখে আর কথা নেই, তাই বলছে ওকে ওকে। ভাগো ভাগো এখান থেকে। কি বলেছিলাম না, আবার দেখা হবে। মহারাজ, আপনি এখানে এত রাতে? মানে আপনার কি ভালো ভাতের চাল লাগবে? ও ভাগা, হ্যাঁ, আমার রাজ্যের মন্ত্রী হয়ে এখানে এসে ইংরেজের সাথে শার্ট করে 2 নম্বরই পাথর মেশানো চাল রাজ্যের চারিদিকে ছড়িয়ে দেবার শাস্তি জানো? মহারাজ, এ কি বলছেন? আমি তো তদন্ত করতে এসেছিলাম। এই হলো তোমার তদন্তের নমুনা। পাথর মেশানো চাল খেয়ে আমার দুটো দাঁত ভেঙেছে, আর আজ আমি তোমার সব কটা দাঁত ভাঙবো। ওরে বাবা রে, ওরে বাবা রে, হায় হায়, আমার দাঁত, আমার দাঁত। হ্যাঁ মহারাজ, মন্ত্রীর একটি দাঁতও আস্ত রাখবেন না। আমি আগেই বলেছিলাম যে মন্ত্রী ছাড়া এত বড় কুকর্ম আর কেউ করতে পারবে না। আ আ ও ও ও রে, হায় 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 হায়, আমার দাঁত, আমার দাঁত কোথায়? যোগ্য শাস্তি মহারাজ। সত্যি গোপাল, তুমি ছাড়া এই সমস্যার সমাধান হতো না। ভাবিয়াছিলাম ফার্স্টে বিজনেস করিব, ইনকাম করব, তারপর স্লোলি স্লোলি কৃষ্ণনগর দখল করিব, কিন্তু কিন্তু আমার সব প্ল্যান ওয়াটার হয়ে গেল। ও গড! আহ আহ, লাজবাব লাজবাব, কি মিষ্টি ফল! আহ জাহাপানা, খান খান খান, ভালো করে খান। এবারের এই আঙুরগুলো আপনার নিজের বাগানে হয়েছে কিনা? হ্যাঁ জাহাপনা, আমি নিজে উজিরকে দিয়ে বাগান থেকে বেছে বেছে মিষ্টি আঙুরগুলোই আনিয়েছি। ভালো খেতে না জাহাপনা? ভালো মানে খুব ভালো, খুব ভালো। আমি আমি খুব খুশি হয়েছি বেগম। তাহলে জাহাপনা, আপনি যখন আমার ওপর এতই খুশি হয়েছেন, তবে আমি আপনার কাছে একটা ছোট্ট জিনিস উপহার চাই, দেবেন? বলো বেগম, কি চাই? আসলে জাহাপনা, আমি এত বড় মহলে সারা দিন একাই থাকি, আর আপনিও নানান কাজে ব্যস্ত থাকেন। তাই বলছিলাম কি, আপনি যদি আমার সময় কাটানোর জন্য একটা কিছু এনে দেন। ও, এই কথা। ঠিক আছে বেগম, এটাই যখন তোমার ইচ্ছে, তবে তো তোমার এই ছোট্ট আবদারটা আমাকে রাখতেই হবে। তা তা কি উপহার চাই বেগম? আমার না একটা বেড়াল চাই।